40 বছরের মহিলার সঙ্গে 18 বছরের যুবকের অনৈতিক সম্পর্ক চলাকালীন সময়ে স্থানীয় লোকজন ধরে ফেলে। এই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, কিন্তু যাওয়ার পরে আমাদের সবার চোখ যেন চরকগাছা। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আসলে কি ঘটেছিল ওখানে। আর নিয়ে আসে মিথ্যা বিপদ দিলেন না দেও তো ছেলে ডাকে নিয়ে আসার দরকারটা কি? আনছি ভাই কৃষক নিয়ে আলো কিন্তু ছেলেগুলো যদি বকাটা আমি না দিতাম না তোর তোর না দিলে বকা দাও না ছেলেগুলো খেয়ে দিয়ে মিথ্যা আছে। তাহলে তুই এই ছেলেটাকে নিয়ে আসি দাদা কথা এসো আগ নিয়ে এসে বিবাহ খেলায় দিয়া তো উড়িয়া হলে নাও যাইতে পারি ছোট টেবিল নাই হ্যাঁ ওই ভাইজান লাগিস না থানা থেকে এখন 3000 পুলিশ আসে ডিসিশন নিতে এই ডিসিশন ফাইনাল এখন তো খেতে দিব এই ঘর তো এখন তুমি খাওয়া যাবে কোথায় যাবে সেটা পরে চিন্তা না। তুমি দাঁড়াও কোথায় দাঁড়াও সাইডে দাঁড়াও মনোরোজ এটা বই নেন না একগুলো তো ছেলে শিকার করছে বাবা এদিকে এসো ভিতরে এসো সবারই ছেলে নিয়ে বিচারকদের রায় অনুসারে পুরোপুরি দোষী সাব্যস্ত হয় এই মহিলা। মাঝখানে যে মহিলাকে দেখছেন সেই মহিলাই, কিন্তু এই মহিলার সঙ্গে যে ছেলেটি ছিল তার কথা বলাতেই তার পক্ষে ছাপাই গায় তারই একজন বড় ভাই। এমন এখানে হ্যাঁ উত্তপ্ত এখানে মানে ওইভাবে শাসন করার কোনো সুযোগ নাই। আর যেহেতু ওই আমি নিয়ে যাচ্ছি ওকে, ওর শাস্তিটা 100% সেটা হবে। না 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 সেটা তো ভাই ভাই আপনি যেটা বলছেন না, এটা আপনি আপনার বিবেক থেকে বলছেন, আপনার দায়িত্ববোধ থেকে বলছেন। ওটা হবে না। কিন্তু এই যে মহিলাটাকে উপলব্ধি করে আজকে এই মিটিংটা, মানে যার জন্য সবাই আসা, সে কিন্তু নির্দ্বিধায় অপরাধী। যেহেতু সবাই বলছে যে তার এরকম অনেক কয়েকটা ঘটনা এর আগেও আছে, তো সে নির্দ্বিধায় অপরাধী। একজন অপরাধী কিন্তু কখনো নিজে অপরাধ সংগঠিত করতে পারে না যদি কেউ কাউকে সহযোগিতা না করে। আর আজকে এখানকার স্থানীয় ছেলেপেলেরা যারা আছে, তারা যে উদ্যোগটা নিছে, যে উদ্যোগের কারণে আজকে সবাই বসছেন, এই উদ্যোগটার মধ্যে কিন্তু একজন ব্যক্তি নয়, দুইজন ব্যক্তি মানে সাব্যস্ত। সেক্ষেত্রে আপনারা আজকে মহিলার অপরাধের কারণে তাকে বাড়ি থেকে মানে জায়গা থেকে উচ্ছেদ করতেছেন, অন্যত্র কোথাও যেতে বলতেছেন। সেক্ষেত্রে আমরা ছেলেটার অপরাধের শাস্তি কি পেতে পারি? এবং আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই, এখানে আমাদের মাননীয় মেম্বার সাহেব আছেন বা আপনারা যারা উপস্থিত আছেন সবাই আমার সিনিয়র। বাংলাদেশে কিন্তু মানবাধিকার আছে ভাই। এটা কিন্তু যদি একতরফা বিচার হয় তাহলে মানবাধিকার লঙ্ঘন করা হবে। আর যেহেতু আপনারা সবাই গণস্বাক্ষর দিচ্ছেন, তার মানে আপনারা সবাই এটা শাস্তি চাচ্ছেন, সবাই বিচার চাচ্ছেন। গণস্বাক্ষর মানেই হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। তো সম্মিলিত প্রচেষ্টায় যেহেতু আমরা সবাই গ্রামবাসী আছি, আমরা চাই এটা নির্দিষ্ট আকারে একটা শাস্তি হোক। আর যদি আপনারা সেটাতে ব্যর্থ হন তাহলে অনুরোধ করব আপনাদের কাছে, আমি একজন নাগরিক হিসেবে আইনের পদক্ষেপ নেন। তাছাড়া একতরফা আপনারা যখনই মেম্বার সাহেব যখনই আপনি একতরফা বিচার করবেন, অপরাধী তো একজন না বাবা, একজন কিন্তু না অপরাধী। ছেলেটাকে নিয়ে আসেন তো, নিয়ে আসি এখানে কি ইয়ে করেন তো নিয়ে আসেন ডাক দেন। তারা চাচ্ছে না বাবা, মারার কথা বলি নাই আপনাদেরকে, আপনারা মারবেন কেন? মারার কথা বলা হয় নাই তো, হ্যাঁ হ্যাঁ মারার কথা বলা হয় নাই। শোনেন, আপনারা যে কথাগুলো বললেন, এখানে আমরা ছেলেদের মুখ থেকে যে কথাগুলো শুনছি, ওই হিসাবে কিন্তু ছেলেটা হয়তো বা এখানে ফাঁসি গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু মেয়েটা যে খারাপ এটা সত্য, মেয়েটা খারাপ। মানে ছেলেটাকে যদি ভালো দিকেও আসি থাকে, সে এখন খারাপ হয়ে গেছে। ওনাকে কি ফাঁসানো হয়েছে? ছেলেটাকে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হচ্ছে কি, ওই যেমন যে কথাটা বলছি যে মেয়েটা ট্রেডমার্ক। হ্যাঁ ট্রেডমার্ক, হ্যাঁ। কিন্তু কোনো কারণে মেয়েটাই ছেলেটাকে এখানে কোনো কারণে ডাকে নিয়ে, মানে ট্রাফিং টাকা নিয়ে আসছে। আচ্ছা, টাকা নিয়ে আসিয়া এই যে মানে পরিস্থিতি এখন মানে ঘোলাটে হয়ে গেল। তার মানে এটা কি পূর্ব পরিকল্পিত ছিল? না পূর্ব পরিকল্পনা। দোষ আছে হ্যাঁ। এখানে যে আমাদের যে ছোট ভাইরা আছে, তাদের মুখে যে দুইজনের আছে, তারা ক্ষিপ্ত কিন্তু মেয়েটার উপর, ছেলেটার উপর না। সেটা তো বুঝলামই ভাই, মেয়েটার উপরে সবাই ক্ষিপ্ত, মেয়েটার উপর। এখন কারণ তার এর আগে অনেক কয়েকটা ঘটনা ঘটছে। এতক্ষণ দেখলাম, এখন দেখলে এখন বলেন না সে কথাটা, বুঝছেন?
এই কথা বলার পরে বিচারকরা সবাই উঠে চলে যায়, আবার সবার চাপে তাদেরকে সেই বিচারক মঞ্চে বসানো হয়। আসলে কি হয় দেখতে থাকুন। লোকজনের চাপে আবারও সালিশি বৈঠক বসে এবং সেখানে ওই ছেলেটিকে উপস্থিত করানো হয়। এই যে সামনে লুঙ্গি এবং শার্ট পরা যে ব্যক্তিকে দেখছেন, ওটা হচ্ছে সেই ছেলে। আসলে ছেলেটির বিচার দেখে আমি অন্তত খুশি হতে পারি। আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। যেটা বলতেছে তারা ভাই আপনি যেটা করবেন এখানে সেটাই ফাইনাল, কথা হবে না। যদি আরো কোনদিন যেমনি এই দিকে আসে তোকে হাত দিয়ে কেউ দেবে না। ওই সহজের কাছে ফোনটা রিসিভ করো। এই বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আমি যেমনি আসবে না এই বন্ধ করো। সভাপতি কথা বলেন, তারা ভাই কথা বলেন। দেখি ভাই, শুভ, শুভ, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। অপরাধ হাজানে ধরা খাইছে। এতগুলো মানুষের উঠতে হবে না। আর আমি ডিসি না, আমি চেয়ারম্যান না, মেম্বার না, যে ও দাদা মোর ভুল হইছে আরে এখানে আমার বুঝতে কি আছে? আরে শোন আমার স্যার লেখিস না ছোট টেবিল নিয়ে এসো না কেন? আরে শোন এখানে মাল নাই খাই আসো খাক আরে শোনো মিথ্যা ও দাদা এলা মিথ্যা গো মোর কথা কই আর নাকি মেম্বার কথা খাইতে লেখিস না ভুল হইছে আর কোনদিন খাই কাগজটা দাও দেখি, কাগজটা দাও দেখি। বলো। হচ্ছে আপনারা এলাকার মাননীয় ব্যক্তি, আপনারা যারা সিদ্ধান্ত নেবেন, এই বৈঠকটাই কিন্তু বড় বৈঠক, এর উপরে কোডও নাই, কি বুঝলেন? আপনি তাকে মনে করেন যে কাগজ, সাদা কাগজে স্বাক্ষর নিলেন, সে অপরাধী স্বীকারও করছে। এই মুন্না, এই কিছু করেন না, এই